তবে এই সব যে অন্ধকারের দৈত্যের কারসাজি সেটা আমি বেশ বুঝতে পারছি। ওই যে আকাশে সোনালি বিদ্যুতের ঝলকানি, আলোর অধিকারী কন্যা এসে গেছে। ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। সে এসে গেছে। আর কিছুক্ষণে তোমার চির মুক্তি ঘটবে। তোমার প্রয়োজন ফুরিয়ে এসেছে হুঙ্কার। আলোর কন্যাকে এই অন্ধকারের রাজ্যে স্বাগত জানানোর জন্য আমি এই অন্ধকারের দৈত্য প্রস্তুত। আজকেই সেই রাত। হ্যাঁ, আজই আলো চিরতরে হেরে যাবে অন্ধকারের কাছে। রক্তচাঁদ, ওই রক্তচাঁদ যত লাল হবে ততই আলোর কন্যার হার নিশ্চিত হবে। মুক্তি দাও, আমাদের মুক্তি দাও, আমাদের কষ্ট লাঘব করো, অন্ধকার থেকে আমরা রেহাই চাই, বাঁচাও, বাঁচাও। আমি এই স্বপ্নটাই আমি বারবার দেখছিলাম। এদের সবাইকে অন্ধকারের দৈত্য টেনে এনে সোনার পাহাড়ে অন্ধকার রাজ্যে বন্দি করে রেখেছে। এদের কারোর মধ্যে প্রাণ নেই, এই সংকেতই আমি বারবার পাচ্ছিলাম। তার মানে তুমি স্বপ্নে যে পাহাড় থেকে হাতগুলো বেরোতে দেখেছিলে সেগুলো হলো অন্ধকার রাজ্যে যারা আটকে আছে তাদের মুক্তির জন্য হাহাকার, আর্তনাদ। হ্যাঁ, আমি এদের সবাইকে মুক্তি দেব। চিন্তা নেই, আমি তোমাদের সবাইকে মুক্ত করব। কিন্তু তোমাদের যে মুক্তি নেই। তোমরা বাঁচবে না। এইভাবে আমি তোমাদের অন্ধকারের কবলে পড়তে দেব না। ওঠো রাজকুমার, অভিরাজ, উঠে এসো, তোমরা উঠে এসো। এইভাবে আমার সাথীদের আমি অন্ধকারের কবলে কিছুতেই পড়তে দেব না। উঠে এসো তোমরা, উঠে এসো।
উঠে এসো। ওঠো রাজকুমার, ওঠো। অভিরাজ ওঠো, ওঠো। রাজকুমাররা অন্ধকারের স্পর্শে নিজেদের ক্ষমতা হারিয়েছে। ওদের যে করেই হোক শুভ শক্তির মুখোমুখি করাতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে করাবো? এটা মায়াবী আয়নার ছোট রূপ। এর মধ্যে যেমন জলের শক্তি আছে, তেমন আছে অদ্ভুত কিছু গুণ। এই আয়না তোমাকে আগামী পথ চলতে সাহায্য করবে। রাজা দর্পণের দেওয়া এই বিবেক আয়না আমাকে সাহায্য করবে। রাজকুমার ওঠো। তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি রাজকুমার? হে নাও। অভি, অরু, তোরা ঠিক আছিস তো? ঠিক আছিস তোরা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা ঠিক আছি। এনাকে তো আমি চিনি, আমাদের রাজ্যের সেনাপতি মশাই। কিন্তু আমার বাবা কোথায়? আমার বাবাকে তো দেখতে পাচ্ছি না। সবাই সবাই উদ্ধার পাবে ঝম্পু, সবাই উদ্ধার পাবে। মহারাজ হুঙ্কার কোথায়, কি অবস্থায়, কিভাবে আছে তা আমরা কেউ জানি না, কিন্তু আমার বিশ্বাস আমরা খুব শিগগিরই ওনাকে খুঁজে পাবো। আমাদের ক্ষমা করো আলোর কন্যা। অন্ধকার আমাদের গ্রাস করেছিল।